বেশি কাছে যেও না। এই যে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? এটা হচ্ছে ট্রাইপড। এটা দিয়ে পুরো রাস্তার কুকুর তাড়াতাড়ি আসলাম। সোল ক্লিনিং। ভয় লাগছে যে মোবাইল মানি ব্যাগ না নিয়ে নেয় হাত থেকে ছিনিয়ে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজ উই আর গোয়িং টু বালি। এখন বাজে 5:30, আমরা রেডি হচ্ছি। 11:30টায় হচ্ছে আমাদের ফ্লাইট। এখন বাজে 5:40, আমরা 5:15 নাগাদ উঠে পড়েছি, আমি আর বিদিশা। সকালটা বেশ মনোরম। রিসেন্টলি 2 দিন ধরে ওয়েদারটা বেশ ভালো ব্যাঙ্গালোরে। এই যে আমাদের গাড়ি চলে এসছে। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। কটা বাজে এখন? 6:40। অলমোস্ট 6:40। তো আমরা অলমোস্ট ওই বাই 8 পৌঁছে যাবো এয়ারপোর্ট। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট। কিছুক্ষণ টাইম লাগলো না, ভেবেছিলাম হয়তো 1 ঘন্টা 15 মিনিট লাগবে, বাট সকালবেলা তো ট্রাফিকটা কম, তো 1 ঘন্টার মধ্যেই ঢুকে গেছি। অলমোস্ট দেয়ার। আমরা আমাদের গেটের সামনে পৌঁছে গেছি। এখন একটু যাচ্ছি একটুখানি ব্রেকফাস্ট কিনতে, আমার খুব খিদে পেয়েছে। বিদিশা অ্যাকচুয়ালি কালকে আমার জন্য কেক কেটেছিল বার্থডের জন্য, তো সেই কিছু কেক নিয়ে এসছে, সেটা খাবে বলছে ব্রেকফাস্টে। বাট আমার সব অত মিষ্টি জাতীয় জিনিস ব্রেকফাস্টে খেতে ভালো লাগে না। দেখি স্যান্ডউইচ বা ওরকম ধরনের কিছু নেব। যাচ্ছি সেখানেই কাউন্টারে। এখানে অনেক অপশানসই আছে। আমি ভাবছি চিকেন জাংলি স্যান্ডউইচ নেব, দেখা যাক। পনির টিক্কা সাব নিলাম একটা। ব্রেকফাস্ট করার পর গেট দিয়ে ঢুকে আমরা ফ্লাইট বুকিং করে নিলাম। আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্স বুক করেছিলাম, তো আমাদের ফার্স্ট স্টপ ছিল সিঙ্গাপুরে। আর প্রায় 4.5 ঘন্টার ফ্লাইট ছিল ব্যাঙ্গালোর টু সিঙ্গাপুর। আর ফ্লাইটে উঠে আমি টিভি সিরিজ দেখা স্টার্ট করলাম। ফ্রেন্ডস দেখতে আমার খুব ভালো লাগে, আর বিদিশা একটা গল্পের বই নিয়ে বসে গেল। 1-1.5 ঘন্টা পর গল্পের বই পড়া শেষ করে বিদিশাও দেখলাম একটা শো দেখা স্টার্ট করেছে। আমরা জাস্ট সিঙ্গাপুরে ল্যান্ড করলাম। এখান থেকে আমাদের আবার চেঞ্জ করতে হবে বালির জন্য, তো আমরা সেই দিকেই যাচ্ছি। কত নম্বর গেট? F59 গেট। আমাদের এখানে 2.5 আওয়ার্সের লে ওভার আছে। দ্য এয়ারপোর্ট ইজ সো বিউটিফুল। জাস্ট খুব সুন্দর এয়ারপোর্ট। দিস এয়ারপোর্ট ইজ সো বিউটিফুল। কিছু ভিডিও ফুটেজ রেকর্ড করেছি, আমি দিয়ে দেবো ভিডিওতে। ইটস সো বিউটিফুল। বিদিশার ইচ্ছা, বিদিশা ডিউটি ফ্রি থেকে শপিং করবে। আজকে 2.5 ঘন্টার লে ওভার। তুমি কি আজকেই করবে নাকি আমাদের আসার দিন আবার অনেকক্ষণের একটু বেশি লে ওভার আছে, তো দেখা যাক। আমাদের ফ্লাইট ডিলে হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমাদের যে এয়ারক্রাফটটা ছিল সেটা ওরা চেঞ্জ করে দিয়েছে। এখন আমাদের ছুটতে হচ্ছে নতুন গেট, ওরা নতুন গেট দিয়েছে, সেই গেটে ছুটতে হচ্ছে। আমরা ছুটছি, বিদিশা ছুটছে। আমরা ফাইনালি বাড়ির ফ্লাইটে উঠে গেছি, বাট উই আর ভেরি টায়ার্ড। একটু আগেই বললো টায়ার্ড না, অল্প টায়ার্ড। ফ্লাইটে উঠে টায়ার্ড না মনে হচ্ছিলো, বাট উঠে একটা মানে গা ছেড়ে দেওয়া ভাব আসে না, সেটা মনে হচ্ছে। ফ্লাইটটা অলমোস্ট 1.5 আওয়ার দিলে। আমাদের রাত হবে বালি পৌঁছাতে, বাট আমাদের গাড়ি বুক করা যেত, অসুবিধা হবে। আমরা ফাইনালি বালিতে ল্যান্ড করে গেছি। এখন বাজে হচ্ছে প্রায় 2টো। আমি একটু খোঁড়াচ্ছি কারণ নতুন জুতো পরেছি, পাটা বেশ ব্যথা হয়ে গেছে। তো আমাদের জন্য হোটেল থেকে কার ওয়েট করবে, তো সেটা করে এখন হোটেলে যাব। তার আগে ইমিগ্রেশন আছে, কিছু ডিউটিস আছে, অ্যারাইভাল কার্ড স্ক্যান আছে, সেগুলো করে তারপরে হোটেলে যাব। আমাদের বিয়ে করে দিল আবার। আমার বিয়ে হয়ে গেল, আমাদের মালা পরিয়ে দিয়েছে। মালা করতে যাচ্ছি আবার একবার। তারপর আমরা হোটেলের পাঠানো গাড়ি করে হোটেল চলে এলাম।
হোটেলে যখন ঢুকলাম তখন রাত 3টে সামথিং বাজে। আমরা খুব 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 টায়ার্ড ছিলাম। হোটেলে ঢোকার পর আর ব্লগ করার মতো শক্তি ছিল না। গুড মর্নিং। সো উই আর ফাইনালি ইন বালি। দিস ইজ ডে 1। আমরা যাচ্ছি একটু সকালে ব্রেকফাস্ট করতে। কালকে রাত্রির 3টের সময় ঢুকেছি। উই আর ভেরি টায়ার্ড। সো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলো তোমাদের গার্ডেনের ভিউটা দেখাচ্ছি আমি আগে দেখাবো। এই রিসর্টের। তারপর আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল প্রচুর আইটেমস। আমরা তো এত আইটেমস খাইনি, জাস্ট সিলেক্টিভ কিছু আইটেমস খেয়েছি। আমাদের রিসর্ট থেকে বললো বেরিয়ে যাও, আমাদের চেক আউট করতে হবে। এই সব খাচ্ছে, তাই এখন আমাদের বেরিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি আড্ডা মারছিলাম। আমরা যে রুমটায় আছি সেই রুমটা আমরা টেম্পোরারি আছি অ্যাকচুয়ালি। আমাদের প্ল্যানটা হয়েছে ফ্রম মেকমাই ট্রিপ। মেকমাই ট্রিপ থেকে যে রুমটা দিয়েছে সেটা আজকে দুপুর থেকে, আর আমরা এসি কালকে রাতে। তো কালকে রাতের জন্য আমি একটা এক্সট্রা আলাদা করে রুম বুক করেছিলাম, তো সেটাতে আছি। বাট আমাদের মেকমাই টিম থেকে যে রুমটা অ্যালোকেটেড সেটা কিছুক্ষণের মধ্যে পাবো। সো আমরা ভীষণ লাকি, বিকজ আমাদের যে রুমটা দেওয়ার কথা ছিল রিসর্ট রুম, সেটা দুটোই দেওয়ার কথা ছিল। তো আমাদের এখন অলমোস্ট 12:30টাই বাজে আই থিঙ্ক। হ্যাঁ, 12:30 বাজে। তো তার মধ্যে আমাদের রুম দিয়ে দিয়েছে। এবার আমরা যাচ্ছি আমাদের নতুন রুমটায়। ওকে, We do have a restaurant and swimming pool over there. In case Yeah. you want to go for breakfast, you can No, have it we know started. that. Are you doing again? come come. See the view. বিদিশা কখন থেকে বলছে যে চলো একটু পুলে যাই, সুইমিং পুলে যাই। তো আমরা ফাইনালি সুফল এখানে এসেও, বালি ঘুরতে এসেও সারাদিন ফোন স্ক্রল করেই যাচ্ছে। মানে অ্যাডিক্টেড, মানে এত অ্যাডিক্টেড কি বলবো, বলে মানে নিয়ে যাওয়া যাচ্ছে না কোথাও। সারাদিন ঘরে বসে, এখানে এসেও সারাদিন ঘরে বসে ফোন স্ক্রল করবে। এখন আমরা আছি সুইমিং পুলে। এখন যাচ্ছি পুলে। বিদিশা অনেকক্ষণ ধরে বলছে যে পুলে যাবে, কিন্তু যাওয়া হচ্ছে না। এখন আমরা ফাইনালি রেডি হয়ে যাচ্ছি সুইমিং পুলে। তারপর পুলে কিছুটা সময় কাটানোর পর আমাদের একটা বিকেল আর একটা জায়গায় ডেস্টিনেশন যাওয়ার ছিল, তার জন্য রেডি হতে চলে গেলাম। আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি ফিন্স বিচ ক্লাব। আমি অ্যাকচুয়ালি বিচ ক্লাবটার ব্যাপারে কিছুই জানতাম না। এটা আমাকে আমার সহধর্মিনী বলেছে যে এরকম একটা বিচ ক্লাব আছে। যে তারপরে আমি বিচ ক্লাবটার ব্যাপারে রিসার্চ করি, তারপরে দেখি হ্যাঁ বিচ ক্লাবটা বেশ পপুলার অ্যান্ড উই শুড গো দেয়ার।
তো আমরা যাচ্ছি এখন বিচ ক্লাবটা, দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয়। এমনি জায়গাটা কিন্তু খুব কাছেই, কিন্তু যেহেতু আমরা একটু ট্রাফিকের মধ্যে আছি তাই জন্য যেতে একটু দেরি লাগছে। নর্মালি 20 to 30 মিনিটস লাগে, আমাদের প্রায় 1 আওয়ার লেগে যাবে। ফাইনালি উই আর হিয়ার ইন দ্য কুইন্স বিচ ক্লাব। কি সুন্দর সানসেট ভিউ, এদিকে বিদিশা ব্যস্ত কন্টেন্ট মেকিংয়ে। দিস ইজ দ্য ক্লাব। সমুদ্রটা জাস্ট আমরা 9টা নাগাদ কুইন্স বিচ ক্লাব থেকে চলে এসেছি। এখন বাজে 11:30 বেশি বাজে, 12টা বাজতে যায়। এখন আমরা রেস্টুরেন্টে বসে আছি, মানে আমাদের যে হোটেলের যে রেস্টুরেন্টটা সেটাই বসে আছি। কিছু খাবো, ডিনার করবো। তো কী অর্ডার করেছো? আলিও অর্ডার করেছে আমার ফেভারিট বিদিশা, চিকেন আলিও। তো ওটাই আসছে। তারপরে এই ডিলিশিয়াস আলিওটা খেয়ে আমরা ডিনার শেষ করে ফেললাম। নেক্সট ভিডিও ডে 2 ব্রেকফাস্ট থেকে স্টার্ট হচ্ছে। খুব টায়ার্ড থাকার জন্য ডে 1 এন্ড করতে পারিনি। আজকে ব্রেকফাস্টে নুডলস খাচ্ছি, স্ক্র্যাম্বলড এগস, ফ্রুটস রয়েছে, দেন ক্রফল, মাফিন, এটা একটা স্প্রিং রোল। সকালে তো অর্ধেক ব্রেকফাস্ট হয়ে গেল। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি লাম্পুয়াং টেম্পল। লাম্পুয়াং, আমি ঠিক প্রোনাউন্সটা করতে পারছি না। লেম্পুয়াং টেম্পল, ইয়েস, লেম্পুয়াং টেম্পল। ব্রেকফাস্টে অনেক কিছু খেয়ে নিয়েছি, তোমরা তো দেখলে। আমার প্ল্যাটারটা, মানে যে প্ল্যাটারটা রিনির ছিল সেম প্ল্যাটার আমারই ছিল। তো আমরা যাচ্ছি এখন লেম্পুয়াং টেম্পলের দিকে। অ্যাকচুয়ালি টেম্পলটা খুব সুন্দর, মানে সিনারিটা খুব সুন্দর, বাট ওখানে ওয়েটিং টাইম হয় খুব, যা শুনছি যে 2 ঘন্টা ওয়েট করতে হবে টু রিচ দ্য টেম্পল। অ্যাকচুয়ালি ওখানে ওটা অ্যাকচুয়ালি গেট, টেম্পলে 2 ঘন্টা টেম্পলে যেতে না, ফটোর জন্য কারণ গেট অফ হেভেন, অ্যাকচুয়ালি গেট অফ হেভেনে ওখানে লাইনটা পড়ে ফটোর জন্য, টেম্পলের জন্য না। মানে টেম্পলটা হয়তো দেখতে পারবো, বাট গেট অফ হেভেনে যাওয়ার জন্য ওটা only for 2 minutes 2 minutes photo we can take picture. বালিতে না ওদের নিজস্ব হিন্দুইজম ফলো হয়, যেখানে রামায়ণ মহাভারত সব কিছু আছে। তো তারই একটা মূর্তির স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ এখন। আমরা লেম্পুয়াং টেম্পলের দিকে যাচ্ছি, মানে ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তারপর ওখান থেকে আবার একটা বাসে করে যাচ্ছি লেম্পুয়াং টেম্পলের দিকে। প্রচুর উঁচুতে উঠছি। উই আর হিয়ার অ্যাট লাম্পুয়াং টেম্পল। জাস্ট তোমরা নিচটা দেখো, আমি দেখাচ্ছি। উঠে আসতে হচ্ছে। সামনে বিউটিফুল ভিউ, এখনো উঠতে হচ্ছে। দিস ভিউ ইজ বিউটিফুল। তারপর আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম গেট অফ হেভেনের সামনে।
আমরা গেট অফ হেভেনে ছবি তুললাম। এখন গেট অফ হেভেনের সামনে দাঁড়িয়ে আছি। অপূর্ব ভিউটা দারুণ। দেখো কি সুন্দর ভিউ, দারুণ জাস্ট। তোমরা দেখো ভিউটা দেখো। আমাদের গেট অফ হেভেন ট্যুর ডান। এখন আমরা ফিরবো। কেমন লাগলো? ভালোই লাগলো। আমাদের ওই ড্রাইভারটা বলছিল যে অনেক ওয়েটিং টাইম না। দারুণ লাগলো আমাদের। এটা হচ্ছে গেট অফ হেভেন, দিস ইজ দ্য গেট। আমাদের দারুণ ভিউটা, দারুণ সব কিছুই দারুণ, শুধু একটু গরম আছে। হ্যাঁ একদম। আমরা এখন একটা কফি গার্ডেনে এসেছি। গাইড বোঝাচ্ছে সব কিছু আমাদের। On the higher area, like on the mountain. This is only Robusta. We're making for the normal valley coffee. It's all coffee. This is coffee. Put some tamarind. We call it herbal tea. ওকে। Yeah. And this one, this is we have the pandan. And this is the special leaf in Bali. Yeah. This is normally we take for the food coloring to making green color. ওকে। This one the plant. Oh my But god. they coming the flower. Yeah. This is vanilla plant. Yes. They coming the flower first from here. Now the flower ওকে। will be coming male and female, and we have to be pollinate. Yeah. When the success pollinate, they coming like this. কি এটা? This is coffee. চলো চলো চলো। এই যে এখানে একটা অ্যানিমাল শুয়ে আছে, এর নাম মঙ্গুস। এই মঙ্গুস কফির ফলগুলো খায়, তারপরে ও This one we have the vanilla. যে পটি করে সেই পটি থেকে এই কফিটা তৈরি হয়। দিস ইজ মঙ্গুস পটি। এই যে হলো সেই প্রাণীটা যেটা থেকে লুয়াক কফি তৈরি হয়, এর নাম হচ্ছে মঙ্গুস। এই 4টে রকমের টি আর কফি নিচ্ছি। এইটা মোস্ট এক্সপেন্সিভ বিকজ ইট ইজ আ পুপ। It is poop of mongoose animal. Yeah. This is Rosalia tea and this is coconut coffee. This is the coffee store. এসছি একটা রেস্টুরেন্টে খেতে। রেস্টুরেন্টের সামনে ভিউটা দেখো জাস্ট। সোল ক্লিনিং। ফার্ম এটা একটা। ধান চাষ হচ্ছে। রেস্টুরেন্টে এসেছি খাবার খেতে। কি সুন্দর, সামনের দৃশ্যটা এত সুন্দর, তোমাদের দেখালাম একটু আগে। সোল ক্লিনিং। রেস্টুরেন্টের নাম গঙ্গা রেস্টুরেন্ট, মহাগঙ্গা ভ্যালি। মহাগঙ্গা রেস্টুরেন্টের নাম, আর ভ্যালিটার নাম মহাগঙ্গা ভ্যালি। ভেরি বিউটিফুল। আর এই রেস্টুরেন্টটায় ইন্ডিয়ান খাবারও আছে, তো আমরা ভাবলাম অনেকদিন ইন্ডিয়ান খাওয়া হয় না, তো ইন্ডিয়ান খাই, কারণ আমরা এসে থেকেই প্রায় ইন্টারন্যাশনাল ডিশেসই খাইয়ে যাচ্ছি। সো গুড। তারপর আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের হোটেলে ফেরার পালা। তো আমরা লিম্পুয়াং টেম্পল থেকে চলে এসেছি, এখন যাচ্ছি পাশে একটু বাজারে। ওখান থেকে বিদিশা কালকে থেকে বলছে ফ্রিজ ম্যাগনেট কিনবে, তো ওখান থেকে ফ্রিজ ম্যাগনেট কিনবো। তার সাথে দেখা যাক বাড়ির জন্য যদি কিছু নেওয়া যায়। ফাইনালি আমরা ফ্রিজ ম্যাগনেটের দোকানে চলে এসেছি। প্রচুর ফ্রিজ ম্যাগনেট আছে। এবার দেখা যাক বিদিশা কোনটা পছন্দ করে। বিদিশা একটা ক্যান্ডি শপে এসছে, প্রচুর ক্যান্ডিজ। এমমার্ট বলে একটা জায়গা আছে। তারপর শপিং করে আমরা চলে আসলাম আমাদের হোটেল রেস্টুরেন্টে ডিনার করতে। আমাদের ফুড চলে এসেছে, চিকেন আর মাশরুম দিয়ে একটা ডিশ। তো ডিনার করেই হোটেলে চলে এলাম। ডে টুটা এখানেই শেষ করব। খুব টায়ার্ড। প্রথমত তো মন্দিরের ওখানে প্রচুর রোদ ছিল, তার জন্য অনেকটা টায়ার্ড। অ্যান্ড সেকেন্ড, আমাদের অনেকটা জার্নি হয়েছে, তো তার জন্য আমরা টায়ার্ড। আর কালকে নুসা পেনিদার জন্য
সকাল সকাল বেরোতে হবে 6:30টার মধ্যে, তো তার জন্য 5:30টায় 5টা থেকে 5:30টার মধ্যে উঠতে হবে। তো চলো ডে 2 এন্ড করছি। বাই বাই, গুড নাইট। ওকে, তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছি একটু আলো আধারি আছে। এখন 6:30, 6:30 এখনও বাজেনি, 6:20। আমরা যাচ্ছি নুসা পেনিদাতে। নুসা পেনিদা অ্যাকচুয়ালি প্রথমে যেতে হবে একটা হারবারে, সেখান থেকে বোট চেঞ্জ করে, মানে বোটে করে নুসা পেনিদা আইল্যান্ডে যেতে হবে। তো উই আর অন দ্য ওয়ে। আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে হোটেল থেকে, ব্রেকফাস্ট বক্স। এই যে হলো সেই ব্রেকফাস্ট বক্সটা। আর এখন আমরা ব্রেকফাস্ট করব। তাই ব্রেকফাস্ট করবো? ওকে। আমাদের ব্লগের ইন্ট্রো এখানেই শেষ হলো। আমরা পৌঁছে গেছি সানুর হারবারে। উই আর ওয়েটিং ফর দ্য বোট। ওয়েটিং টাইম এখন 7:30 বাজে। তো আই থিঙ্ক 8টায় বোটটা ছাড়বে। তো বিদিশা সকাল থেকে বলে যাচ্ছে ওর ঘুম পাচ্ছে। এসে গেছি আমরা সান্নুর হারবারে। এখান থেকেই বোটটা ছাড়বে। প্রচুর রোদ, কি বিভৎস রোদ রে ভাই। আমরা পৌঁছে গেছি নুসা পেনিদাতে। এবার আমাদের এখান থেকে গাড়ি আছে, সেই গাড়ি করে আমরা যাব নুসা পেনিদাতে। পৌঁছে গেছি। দিস ইজ নুসা পেনিদা। ওয়েলকাম টু নুসা পেনিদা লেখা রয়েছে না। এখান থেকে বিভিন্ন জায়গায় স্পট আছে। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। ফার্স্টে যাচ্ছি ক্রিস্টাল বেতে, তারপরে আরও দুটো জায়গায় যাব। একটা হচ্ছে ক্লিংকিং বিচ, আর একটা জায়গাটার নামটা মনে পড়ছে না, ওটা গেলে বলছি। তো দুটো জায়গা দেখার পর তারপরে লাঞ্চ আছে, তারপরে আর একটা জায়গা দেখব। আইল্যান্ডটায় খুব গরম আর প্রচুর হিউমিডিটি। তোমরা যারা আসবে বা আসতে ইচ্ছুক, তাহলে তোমরা নুসা পেনিদা আসার সময় একটা এক্সট্রা ক্লোথ ক্যারি করতে পারো, বিকজ এখানে প্রচণ্ড ঘাম হচ্ছে। যদিও আমরা এখন এসি গাড়িতে আছি, তো অতটা বুঝতে পারছি না, বাট যখন নামলাম বোট থেকে তখন কিন্তু গরম ছিল, হিউমিডিটি ছিল। ওকে, আমরা পৌঁছে গেছি ক্রিস্টাল বেতে। কি সুন্দর ভিউ দেখো। আমরা চলে এসেছি ক্লিংকিং বিচে। Oh my God, what a view! ক্লিংকিং বিচ থেকে জাস্ট বেরোলাম। সবাইকে রেকমেন্ড করছি যারা বালি আসবে, প্লিজ প্লিজ ভিজিট ক্লিংকিং বিচ। দারুণ দারুণ ভিউ। মানে বালিতে আসার পর থেকে আমি যতগুলো ভিউ পয়েন্টস দেখেছি, বেস্ট ভিউ পয়েন্ট ইজ ক্লিংকিং। কষ্ট হবে নামতে, কষ্ট একটুখানি নিচে নামতে হবে, উপরে উঠতে হবে, প্রচুর নামতে হবে, মানে ওটা নামলেই বেশি মজা পাওয়া যায়। হ্যাঁ, নামতে হবে, উঠতে হবে, কষ্ট হবে, কিন্তু কষ্টটা ওর্থ ইট। এতটা ভালো ভিউ, খুব খুব দারুণ। বালিতে যারা আসছো তারা ট্রাই করো যে নুসা পেনিদাতে একটা রুম নিয়ে, এখানে রুম অত ভালো পাওয়া যাবে না, তবুও চেষ্টা করবে একটা দিন একটা রুম নিয়ে থেকে এই ক্লিংকিং বিচটাতে একটা দিন পুরো কাটানোর। আমরা তো ইয়ে করিনি, ওরকমভাবে প্ল্যান করিনি, তাই আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না। আমরা ওই ঘন্টা 1 ঘন্টার একটু বেশি মতো থেকেছি। আমরা এখন চলে যাচ্ছি। এখন আমরা একটু লাঞ্চ করতে যাবো। খিদেও সত্যি পেয়ে গেছে, কারণ আমরা অনেকটাই নিচে নেমেছিলাম, কিন্তু তারও বেশি নিচে নামা যায়। অ্যাকচুয়ালি একদম সমুদ্রের কাছে চলে যাওয়া যায়। সেটা করতে গেলে তোমাকে পুরো সারাটা দিন থাকতে হবে, কারণ স্নান করে তারপরে প্রথমে অতটা নিচে যেতে হবে, তারপরে স্নান করবে, তারপরে উপরে উঠে আসবে। প্রায় ওটা করতে টোটাল আমার যা মনে হয়, মানে আমার ক্যালকুলেশন যা বলছে 4 থেকে 5 ঘন্টা মিনিমাম লাগবে। তো সেটা করতে গেলে এখানে থাকতে হবে একটা দিন। তো যারা আসবে আমি হাইলি রিকমেন্ডেড
যে নুসা পেনিদাতে যে কোনো একটা রুম নিয়ে, মানে যে কোনো একটা ইন দ্য সেন্স ভালো কোনো রুম নিয়ে, চেষ্টা করবে ভালো কোনো রুম নিয়ে একটা দিন নুসা পেনিদাতে থাকার। সেটা তোমাদের জন্য ভালো, মানে এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে। আমরা নেক্সট টাইম যদি বালি আসি আমরা চেষ্টা করবো নুসা পেনিদাতে একটা দিন থাকার, যাতে আমরা এই বিচটাকে বেশ ভালো করে আরও ভালো করে এক্সপিরিয়েন্স করতে পারি। ওকে, ক্লিংকিং বিচ দেখে ফেরার পথে আমরা একটা জায়গায় লাঞ্চ করলাম, তারপরে সেখান থেকে চলে গেলাম ব্রোকেন অ্যাঞ্জেল দেখতে। ওহ, ইটস সো বিউটিফুল, কি সুন্দর। জাস্ট তোমরা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। সো বিউটিফুল। যদি তোমরা দেখো, আমি একটু জুম করছি, এইটা হচ্ছে একটা মূর্তি, এটা একটা হোলি বিচ ওরা বলে এটাকে। দিস ইজ সো বিউটিফুল। কেমন লাগছে? সো রিল্যাক্সিং, সত্যি খুব রিল্যাক্সিং। তো আমরা চলে এসেছি ঘুরে টুরে, এবার আবার ফেরার পালা নুসা পেনিদাতে থেকে সান্টুর হারবারে। দেখেন সান্টার হারবারে, দেন সান্নুর হারবারে, দেন সান্নুর হারবার থেকে আবার হোটেলে। দারুণ ঘুরলাম। তোমরা যারা আসছো বালিতে প্লিজ প্লিজ নুসা পেনিদাটা প্যাকেজে রেখো। খুব 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 ভালো লেগেছে আমার, দিশারও খুব পছন্দ হয়েছে, তাই তো? ও এখন প্রচণ্ড টায়ার্ড। আমাদের জন্য কোকোনাট আসছে, আমরা কোকোনাট মানে ডাব আসছে, বেসিক্যালি ডাব আসছে, তো ডাব খাবো আমরা। আর বালির আকাশে না বিকেলবেলা এগুলো খুব দেখা যায়, এগুলো কিন্তু ঘুড়ি, এগুলোকে বলে বালি কাইটস। আমরা পৌঁছে গেছি সান্নুর হারবারে। এখান থেকে গাড়ি ওয়েট করছে আমাদের জন্য, গাড়ি করে যাব হোটেল। ডেড টায়ার্ড, খুব টায়ার্ড। হোটেলে গিয়ে যদি একটুখানি দেখা যায়, যদি পুলে নামতে দেয় ওরা, তাহলে আমরা পুলে নামবো। ওকে, লেটস গো টু হোটেল। এখন বাজে অলমোস্ট 7:30। আমরা যাচ্ছি একটুখানি পুলে। বিদিশা সেই নুসা পেনিদা থেকেই বলে যাচ্ছে যে পুলে গিয়ে একটু রিল্যাক্স হতে চাই। আমরা পুল থেকে রিটার্ন করে গেছি। এখন বিদিশা ভাবছে একটু স্পা করাতে যাবে। আমরা যে হোটেলটা আছে ওখানে একটা স্পা আছে, তো আই থিঙ্ক ওখানে বেশ ভালো ভালো স্পাই রয়েছে, তো দেখি ওখানে গিয়ে আমরা দুজনে একটু স্পা করাবো। আমার ইচ্ছা ছিল না, কিন্তু বিদিশা বলছে চলো তুমিও করবে, তো চলো যাওয়া যাক। তো এটা হচ্ছে স্পা, এখানে বলছে বিদিশা স্পা করাবে, আমাকেও জোর করে নিয়ে এসছে। স্পা করে উঠে ডিনার করতে যাওয়ার সময় দেখলাম আমাদের রেস্টুরেন্টে ক্যারিওকি চলছে। এটা হলো আজকের আমাদের ডিনার। আচ্ছা, বিদিশা আজকে 2-3 দিন ধরে বলছে একটু ডেজার্ট খাবো। তো আজকে ফাইনালি ডেজার্টটা অর্ডার করেছে। এটা কি অ্যাপেল টার্ট একটা অর্ডার করেছে। আমি জানি না, জীবনে কোনো দিন খাইনি, এখন টেস্ট করে দেখব। ডেজার্টটা কিন্তু দারুণ খেতে ছিল। হ্যালো, আজকে আমাদের ডে 4। কালকে এত টায়ার্ড ছিলাম যে ডে 3 আর এন্ড করা হয়নি। তো আমরা এখন যাচ্ছি উবুডে। তার আগে কিছু ব্রেকফাস্ট করব আমাদের এই হোটেলটা থেকে। কুটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন যাব উবুডে। তার আগে কিছু ব্রেকফাস্ট করব। এটা হলো আজকের আমাদের ব্রেকফাস্ট। আমরা চেক আউট করে নিয়েছি, এখন যাচ্ছি উবুদের দিকে। বিদিশার মনটা খারাপ, তার কারণ হচ্ছে কুটা ছেড়ে চলে যাচ্ছি। আবার কবে বালি আসবো কোনো ঠিক নেই, তো তাই জন্য বিদিশার মন খারাপ। আমরা এখন যাচ্ছি বালি সুইংয়ের দিকে। এনার্জি নেই, তাও এনার্জি আনার চেষ্টা করছি। এখান থেকে আর 15 মিনিট দূরে আমাদের হলো বালি সুইং। প্রতিদিন আমি একটা চাপা ফুল নিয়ে কানে গুজবই। চাপা ফুল ছড়িয়ে থাকে ওখানে।
এখানে বালি সুইংয়ে যেতে গিয়ে দেখছি প্রচুর গ্রিনারিস। এবার তোমরা দেখো, হ্যাঁ কর্ন। দিস কর্ন। তারপর আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম বালি সুইংয়ের দিকে। আমাদের বালি সুইংটার নাম ছিল সুইং হেভেন। বিদিশা এখন বালি সুইংয়ের জন্য ফর্ম ফিল আপ করছে। বিদিশা এখন বালি সুইংয়ে পরার জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছে। এই ড্রেসটা পরেও বালি সুইংয়ে উঠবে। নর্মাল ড্রেস পরে ফটো তুলবে না। এখানে সবাই বালি সুইংয়ের জন্য ওয়েট করছে। বিদিশা ঢুকেছে এখানে ড্রেস চেঞ্জ করতে। Excuse me, sir. I will put the remote in your hand. Excited? Excited? Yeah, and legs up, legs up. More up, your leg, more. Yeah, always legs up, yeah. Don't put legs down. Are you ready? Swim and go! Open your hand and look back. Look at me! সব সুইং করা হয়ে গেছে আমাদের। এখন আমরা ফিরছি। এবার যাব মাঙ্কি ফরেস্ট। তারপর একটা সুইং আমি করিনি, দেখছি ওটা করা যায় কিনা। একই রকম মনে হচ্ছে ওটা, দেখি। বেশ কোন সুইংটা লাগলো? হাইস্ট সুইংটা। তো আমাদের সুইং করা হয়ে গেছে। এখন যাচ্ছি লাঞ্চে। ওখান থেকে ফার্স্ট যাব ওয়াটারফল, তারপরে কি একটা বলছে প্লে স্টেশন নাকি সব। তারপর হচ্ছে কফি Coffee PlayStation good. কফি প্লে স্টেশন। Yeah. ওকে ওকে। And So, testing free 12 okay. and lower processing Okay. for the coffee. Okay. ওকে। Okay. আমরা অলরেডি দেখেছি একটা কফি গার্ডেন। অলরেডি আমরা একটা লক কফি দেখেছি, লক কফি গার্ডেন। সেম লক কফি গার্ডেন আই থিঙ্ক ও দেখাবে। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে, তারপর ওয়াটারফল, তারপরে লক কফি গার্ডেন, দেন উড মাঙ্কি ফরেস্ট। এটাই হচ্ছে আজকের অ্যাক্টিভিটিস। তারপরে চেক ইন করে যাবো উঠে। আমি লাঞ্চে নিয়ে নিয়েছিলাম চিকেন তন্দুরি অ্যান্ড বিরিয়ানি রাইস। আর বিদিশা একটা নিউ বালিনিজ ডিশ ট্রাই করেছিল, ওটার নাম হচ্ছে বিবেক পাতুতু। ওটা হচ্ছে রোস্টেড ডাক। খাওয়া দাওয়ার পর আমরা চলে আসলাম একটা ওয়াটারফল দেখতে পারি। দেখছোই তো পিছনে ওয়াটারফলটা। অনেক নিচে নামতে হবে ওয়াটারফলটা দেখতে গেলে, তো আমরা নিচে নামছি আস্তে আস্তে। অ্যাকচুয়ালি আমাদের মাঙ্কি ফরেস্টও দেখার কথা, জানি না। মাঙ্কি ফরেস্টে 5:30টায় বন্ধ হয়ে যায় বলছে, তো দেখতে পারবো কি পারবো না নট শিওর। বাট ওয়াটারফলটা দেখে যাই। যেটা দেখবো ভালো করে দেখবো, চলো। লেটস গো। কত ওয়াটারফল। এইটাও একটা ছোট ওয়াটারফল, মানে ওই ওয়াটারফলটারই একটা পার্ট। বিদিশা এখানে যাচ্ছে। এই বেশি কাছে যেও না। এবার আমরা একদম কাছে পৌঁছে গেছি ওয়াটারফলের। আরও কাছে যাব, আস্তে আস্তে এগোচ্ছি। একদম কাছে ওয়াটারফলের। কি সুন্দর ওয়াটারফলটা দেখো। তো আমরা উবুদ মাঙ্কি ফরেস্টে যেতে পারলাম না, তার কারণ হচ্ছে আমাদের বালি সুইংয়ে অনেকটা লেট হয়ে গেছে। তো আমাদের ড্রাইভার বলছে যে এখানে একটা মাঙ্কি রিভার বলে কিছু একটা আছে, তো সেটা নাকি খুব ভালো। তো সেটাই দেখাতে নিয়ে আসলো। আর সত্যি কথা বলতে একদিনে সব হয়ও না, মানে এরকমভাবে বালি আসলে মানে বালি যেখানেই যাও, মানে একটু টাইম হাতে করে নিয়ে গেলে সব কিছু দেখা যায়। আমরা এসছি 5 দিনের জন্য, 5 দিনে কি সব পুরো বালি দেখে শেষ করতে পারবো? কোনোদিনই পসিবল না।
তো আসলাম। এটা হচ্ছে কেমেনু মাঙ্কি রিভার, এখানে আসলাম দেখতে। সো লেটস গো। এখানে প্রচুর হনুমান আছে। আমার তো একটু ভয় লাগছে যে মোবাইল মানি ব্যাগ না নিয়ে নেয় হাত থেকে ছিনিয়ে। তবে এরা বলছে এটা ফ্রেন্ডলি মাঙ্কিস, দেখা যাক। এটা একটা হোলি স্প্রিং ওয়াটারফল ওরা বলছে। এরা এখানেই এই পাশেই একটা বিষ্ণু টেম্পল আছে, তোমাদের একটু জুম করে আমি দেখাচ্ছি। এই যে কয়েকটা মূর্তি দেখতে পাচ্ছ হলুদ রঙের, তার পিছনেই একটা বিষ্ণু টেম্পল আছে। ওরা যেহেতু এত জল আসছে তাই সেহেতু এইটাকে একটা হোলি ওয়াটারফল বলছে। এদিকে বিদিশা ফটো তুলছে। আমার না জঙ্গল খুব ভালো লাগে, আমার এরকম পরিবেশ, এরকম জঙ্গল দেখতে খুব ভালো লাগে। আমার খুব ইচ্ছা এক সময় মাসাই মারা যাওয়ার, যদি কোনোদিনও সম্ভব হয়। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট মাঙ্কি। ওরা বলছে এটাকে হনুমান, কারণ অ্যাজ পার রামায়ণা হনুমান ছিল হোয়াইট কালারের, তো তাই জন্য ওরা এটাকে হনুমান বলছে। আমরা এখন আমাদের উবুদের পুল ভিলায় চলে এসেছি, জাস্ট চেক ইন করলাম। এখনও রুমে ঢুকিনি, তো ভিলাতে ঢুকতে টাইম লাগবে, 5 মিনিট বললো সময় লাগবে, তো উই আর ওয়েটিং। তো আমরা চলে এসেছি আমাদের পুল ভিলাতে। এখন বিদিশা কফি খাচ্ছে, তার আগে আমি একটু চা খেয়ে নিয়েছি, সেটা দেখানো হয়নি। এখন বিদিশা কফি খাচ্ছে। পুল ভিলার ট্যুর আমি দেবো না, বিদিশা দেবে। বিদিশা কাল ভিডিও করবে, সেটা তোমরা দেখতে পাবে বিদিশা চ্যানেলে, রাইট? সত্যি বলতে আমাদের পুল ভিলাটা কিন্তু দারুণ ছিল। আমি পুরো ট্যুর দিইনি এই ভিডিওতে, কিছু ফুটেজেস তোমাদের জন্য রেখে দিলাম। হ্যালো, গুড মর্নিং গাইস। তো আমরা তো কালকে তোমাদের বললাম যে উবুদে চলে এসেছি। আজকে উবুদে একটা দিন এই হোটেলেই থাকার। উবুদে তেমন কোনো ঘোরার জায়গা নেই, আর ঘোরার জায়গা থাকলেও আমাদের কাছে সময় নেই, তো আজকের দিনটা এই হোটেলেই কাটাবো। তো সকাল সকাল রেডি হয়ে গেছি একটু পুলে নামার জন্য। সো গুড। এটা হচ্ছে পুল, আর এটা হচ্ছে আমাদের ফ্লোটিং ব্রেকফাস্ট রেডি। কি নামবে তো, চলো। এটা হলো আমাদের ভিলার বাইরের দিকটা। এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। প্রচুর খিদে পেয়ে গেছে, চলো লাঞ্চ করতে যাওয়ার পথে তোমাদের একটা পুরো হোটেল এরিয়াটার একটা ট্যুর দিয়ে দিই। এই যে আমাদের এই যে দেখা যাচ্ছে যে ছাউনিটা, ওটাই হচ্ছে আমাদের পুল ভিলা। আমরা
চলে এসেছি আমাদের রেস্টুরেন্ট এরিয়াতে। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, আর রেস্টুরেন্ট এরিয়ার পাশে একটা পাবলিক পুল আছে। এই পুলটা সবাই ইউজ করতে পারে। রিসর্টটা সত্যি খুব 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 সুন্দর। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আমরা খাচ্ছি চিকেন তেরিয়াকি। তেরিয়াকি তো, চিকেন তেরিয়াকি। তোমরা দেখো এখন সবে 7টা বাজে, রাস্তাঘাট পুরো কি নিস্তব্ধ। অ্যাকচুয়ালি উবুদ এরিয়াটা একটুখানি আউটস্কার্টস অফ বালি। যারাই উবুদে ঘুরতে আসবে তারা বেশি দিন উবুদে থাকতে যেও না, কারণ আই থিঙ্ক উবুদে দেখার মতো তেমন কিছু নেই। আছে, কিন্তু উবুদের যেসব দেখার জায়গা আর যেসব উবুদের যে হোটেলসগুলো আছে সেগুলো একটু দূরে দূরে। তো চেষ্টা করবে উবুদটা একটু কম, ট্রিপটাকে একটু কম টাইম দেওয়ার। তোমরা সেমিনাক বা কুটা এইসব জায়গায় বেশি টাইম স্পেন্ড করতে পারো। দেখো এখন কি অন্ধকার জাস্ট। আমরা যাচ্ছি একটুখানি উবুদের মার্কেটের দিকে, মানে মার্কেট বলতে মেন মার্কেটে যেতে পারবো না কারণ ক্লোজ হয়ে গেছে। এখন জাস্ট আমাদের হোটেলের পাশে একটা মার্কেট আছে, সেই মার্কেটটাই যাচ্ছি। রাস্তাঘাট দেখছো কি ফাঁকা। আমি জানি না যে আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটাই এরকম আউটস্কার্টসে কিনা বা অন্য হোটেল ভালো জায়গায় আছে কিনা, কিন্তু আমি যা শুনেছি নর্মালি জেনারেল লোকের কাছে উবুদটা একটুখানি খালি খালি। তো আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, উবুদে না একটা ভালো, আমরা যেতে পারলাম না, আমার শরীরটা ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে, দেখছো বারবার নাক টানছি। একটা রামায়ণা হয় খুব ভালো উবুদে, হ্যাঁ, তোমরা সেই রামায়ণটা দেখতে যেতে পারো। একটা উবুদ প্যালেসে হয়, বিভিন্ন জায়গায় হয়, উবুদ প্যালেসে একটা হয়, আর একটা আরও অনেক জায়গায় হয়। তো তোমরা সেগুলো করতে পারো অ্যাক্টিভিটি। আমরা করিনি, কাল আমাদের ফেরত চলে যাওয়া, আর আমার শরীরটা খুব খারাপ, তাই আমি আর রিস্ক নিলাম না কোথাও বেরোনোর। ওকে, তোমরা চাইলে ওই রামায়ণটা দেখতে পারো। আমাদের হোটেল থেকে মেন রাস্তার দিকে আমরা হাঁটছিলাম, মেন রাস্তায় পৌঁছেও গেলাম, কিন্তু মেন রাস্তায় গিয়ে দেখলাম কিচ্ছু নেই। তো উবুদে আসলে হাইলি রেকমেন্ডেড যে সবসময় গাড়ি করেই বেরোতে হবে, কারণ উবুদের যে ঘোরার জায়গাগুলো সেগুলো মেন হোটেল থেকে অনেক দূরে দূরে। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তাই, আমি জানি না অন্য কেউ আসলে যদি অন্য লোকালিটিতে হোটেল নেয় তাহলে তার কী হবে, বাট আমি যা শুনেছি, জেনারেলি যা শুনেছি, উবুদ থেকে উবুদের যে ঘোরার জায়গাগুলো সেগুলো অনেক দূরে দূরে। তো যারা নিজেরা স্কুটি রেন্ট করে আসছো বা যারা স্কুটি রেন্ট করে পাচ্ছ না তারা গ্র্যাবে করে আসার চেষ্টা করবে। চলো, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার উবুদে পুল ভিলাটা ছাড়া কিছুই ভালো লাগেনি, কারণ কিছু নেই, আমরা কিছু দেখতেই পাইনি অ্যাকচুয়ালি। উবুদ খুব ফাঁকা এরিয়া, আর উবুদে আছে ঘোরার জায়গা, আমি জানি না, আমি ভালো করে রিসার্চ করিনি, তবে আজ শুনেছি ঘোরার জায়গা আছে, কিন্তু সেগুলো ঘুরতে গেলে তোমাকে অনেক দূরে দূরে গাড়ি করে যেতে হবে। তো আমি চেষ্টা করবে যারা হানিমুনে আসছো বা ফার্স্ট টাইম আসছো তারা উবুদটাকে অ্যাভয়েড করো। উবুদে একদিন থাকা যায়, হ্যাঁ একদিন থাকতে পারো, বাট আমার রেকমেন্ডেশন যে উবুদ অ্যাভয়েড করো। সেখানে কুটা ভালো ভালো জায়গা আছে, ওগুলো ঘুরে। হ্যাঁ বলো। আমার যে মেক মাই ট্রিপের প্ল্যানার ছিল সে আমাকে বলেছিল যে স্যার আপনি কুটা অ্যান্ড সেমিনারটা থাকুন, উবুদ থাকতে হবে না, কারণ উবুদ ওরা বলেছিল উবুদ খুব খালি জায়গা, তো ভালো লাগবে না। তাও আমি জোর করে উবুদে পুলভিলা নিয়েছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল উবুদটা ঘোরার, কিন্তু সত্যি উবুদ ইজ নট রেকমেন্ডেড। চলো, এই যে দেখতে পাচ্ছ এটা কি বলো তো, এটা হচ্ছে ট্রাইপড। এটা দিয়ে পুরো রাস্তার কুকুর তাড়াতাড়ি আসলাম। বাবা কি কুক্ষণে বেরিয়েছিলাম, প্রথমত তো কিছু পেলাম না। 15 মিনিট হেঁটে আমরা আমাদের হোটেল থেকে 15 মিনিট হেঁটে আমরা রাস্তায় গেছিলাম। জাস্ট কিচ্ছু নেই, মানে আছে 3-4টে শপ আছে উইথ সেটার জন্য, মানে যে 3-4টে শপ আছে সেটা হচ্ছে বেসিক্যালি খাবার দাবার আর ওই নর্মাল দোকান। ওই সব দোকান আমাদের ওখানেও থাকে, তো খুব দেখার কিছু না। পুরো রাস্তায় কুকুর ভর্তি, পুরো রাস্তায়, প্রত্যেকটা কুকুর চিল্লাচ্ছে আমাদের উপরে, মানে যে বুঝতে পারছো এখানকার না। আর এই যে দেখতে পাচ্ছ এটাকে দিয়ে তাড়িয়েছি। আমরা চলে এসেছি ডিনার করতে। আমার খুব 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 ঠান্ডা লেগেছে, তো আমি ডিনারেও আজকে এখন জিঞ্জার টি খাবো, তার সাথে ভাবছি পাস্তা টাইপের কিছু নিতে হবে। এখানে সবই ইন্টারন্যাশনাল ডিশেস, এখানে ইন্ডিয়ান ডিশেস পাওয়া যায় না। ইন্ডিয়ান ডিশেস পাওয়া গেলেও খুব ভালো খেতে হয় না, তো তার থেকে ইন্টারন্যাশনাল ডিশেসই ট্রাই করা বেটার। তো আমরা এইসবই খাচ্ছি, পাস্তা,
কোনো দিন ইটালিয়ান ডিশ, কোনো দিন একটু জাপানিজ ডিশ, এসব খেয়েই রয়েছি। তো আজকে ভাবছি একটু পাস্তা খাবো। দেখি পাস্তা আমি এখনও ডিসাইড করিনি কী খাবো, দেখা যাক। ভাবছি পাস্তা খাবো, মেনলি মাথায় পাস্তা চলছে, দেখা যাক। আমার খুব 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 ঠান্ডা লেগে গেছে। আই থিঙ্ক আমরা যখন উবুদে আসেনি লাস্ট দিন কুটাতে, আমি রাত্রিবেলা সুইমিং পুলে নেমেছিলাম। বলছিলাম তোমাদের, বলেওছি, ব্লগে দেখতে পাবে, আমি সুইমিং পুলে নেমেছিলাম রাত্রিবেলা। আই থিঙ্ক সেখান থেকে ঠান্ডাটা লেগে গেছে, ওটা উচিত হয়নি, খুব ঠান্ডা লেগে গেছে। বাট ঠিক আছে, জ্বর নেই, ঠান্ডাই লেগেছে সেরকম। অর্ডার করি ডিনার। এখানে এত স্লোলি গান করছে, আমি দিশাকে বলছিলাম যে লোকে চা এক চামচ তুলতে তুলতে করে ঘুমিয়ে না পড়ে। বাঙালি পেয়েছো কোনো বাঙালি এখানে এখানে উবুদে না, বালিতে? সেই দুজন, ও, একজন বাঙালি, নুসাপানিতে পেলাম, নুসাপানি। একজন বাঙালি তার সাথে গল্প করলে তুমি। নুসাপানিতে তো পেয়েছি, ওখানে প্রচুর ইন্ডিয়ান ছিল। ওই যে নুসাপানিতে তো ইন্ডিয়ানরাই গেছিল ভাই, আমাদের পুরো বোর্ডটা ইন্ডিয়ান ছিল। কিন্তু শুধু ইন্ডিয়ানরা না, কোনো প্রচুর অন্যান্য কান্ট্রি থেকে গেছিল, জাপান। না, নুসাপানিতে অনেকেই গেছিল, বাট মেনলি আমাদের যে বোর্ডে ছিল সেখানে 90% ইন্ডিয়ান। আমরা এখন ডিনার করে ফিরছি আমাদের রুমের দিকে। বালি ট্রিপ এন্ডস হেয়ার। মেমোরেবল ট্রিপ। মনটা একটু খারাপ যে ট্রিপটা এন্ড হয়ে আসছে, কালকে আমাদের চলে যাওয়া। দারুণ লাগলো লাস্ট দিনটা বাদে। লাস্ট দিনটা ভালো লেগেছে, আমরা পুরুলিয়াতে অনেকটা সময় কাটিয়েছি, বাট একটু ঘুরতে পারলে ভালো হতো। তার মধ্যে আমার শরীরটা খারাপ হয়ে গেল, প্লাস আমাদের কাছে ক্যাশও শেষ হয়ে গেছিলো, তো তাই জন্যে লাস্ট দিন আর তেমন কিছু করতে পারিনি। বাট ওভারঅল যদি আমি 10-এ আমাকে রেটিং করতে হয় ট্রিপটাকে, আই উড গিভ 8.5 লাইক দিস। সবাইকে আমি রেকমেন্ড করবো যে প্লিজ ভিজিট টু বালি। আর চেষ্টা করো কুটা, সেমিনার এইসব জায়গায় টাইম স্পেন্ড করার, যদি তোমরা মানে এক সপ্তাহের বেশি টাইম নিয়ে আসো। আমরা যেমন 5টা দিন টাইম নিয়ে এসেছিলাম, তো আমাদের সব ছিল না, আমরা সেমিনারটা দেখতে পারিনি। আর আমি রেকমেন্ড করবো যে নুসা পেনিদাতে একদিন থাকা, তাহলে ওই ক্লিংকিং বিচ বা ওই সব বিচে, ক্লিংকিং বিচ অ্যান্ড ফার্স্ট আমরা কোথায় গেলাম যে ক্রিস্টাল বেতে গেছিলাম, মানে ওই সব বিচে স্নান টান করার জন্য যদি করতে চাও তোমরা, তাহলে অবশ্যই নুসা পেনিদাতে একদিন হোটেল নিয়ে থাকতে হবে। একদম নুসা পেনিদাতে থেকো, ক্লিংকিং বিচে যাও। হ্যাঁ, আমরা ডায়মন্ড বিচটা যেতে পারি, ডায়মন্ড বিচে যাও, সেমিনার ঘোরো, কুটা ঘোরো, উবুদে একটু কম ঘোরো, বাট ঘোরো। আর আরও অনেক প্লেস আছে, সেগুলো দেখো, তোমরা দেখে এসো। বাট কুটা, সেমিনার ইজ হাইলি রেকমেন্ডেড, ফিন্স বিচ ক্লাব ইজ হাইলি রেকমেন্ডেড। তো ব্লগটা এখানেই এন্ড করছি। ফেরার জার্নিটা দেখাবো না। আই এম এন্ডিং দিস ব্লগ হেয়ার। লাভ ইউ অল, বাই বাই। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।